আমার নবী একদিন ঘুমের ঘরে স্বপ্ন দেখে দুইজন মানুষ আসলো। দুইজন মানুষ আসার পরে রসুলের দুইটা বাহু ধরল, এই কাঁধ এই কাঁধ, এই দুইটা বাহু ধরে রসুলকে নিয়ে গেল। আমার নবীজি বলেন, তোমরা আমাকে কোথায় নিয়ে যাও? বলেন, আপনাকে একটা জিনিস দেখাইতে নিয়ে যায়। নবীজিকেও যখন বলল আপনাকে একটা জিনিস দেখাইতে নিয়ে যায়, নবীজি তাদের সাথে রওনা হলেন। স্বপ্নের মধ্যে রসুল দেখেন, আর রসুলের স্বপ্ন আর আপনার স্বপ্ন মিল হবে। একটা স্বপ্নের কথা বলি, কেউ যদি দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে স্বপ্নের মধ্যে, এখন ওই ব্যক্তি যদি চোর হয় তার হিসাবে ব্যাখ্যা কেমন হবে? ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলার গজব শীঘ্রই আসতেছে। কি বলেন? এখন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই যদি স্বপ্ন দেখে সেই ঘুমের ঘরে কোরআন তেলাওয়াত করতেছে, তাহলে বুঝতে হবে তার উপরে আমার আল্লাহ রহমতের বর্ষণ নাজিল করবেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দুইটা বাহু ধরে রসুলকে নিয়ে গেল একটা পাহাড়ের সামনে। রসুল বললেন যে আমি দুর্বল, পাহাড়ে ওঠার মতো আমার কোনো সামর্থ্য নাই। এই কথা বলার পরে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে পাহাড়ের চওড়ায় নিয়ে যাওয়ার জন্য সাহায্য করব। দুইটা বাহু ধরে পাহাড়ের উপরে নিয়ে গেলেন। আমার রাসূলকে এমন একটা জায়গায় নিয়ে গেল, যে জায়গায় দেখেছে একটা মানুষ, তার পায়ের গোড়ালি চিনেন? এই পায়ের গোড়ালিগুলো উপরের দিকে, তার এই পায়ের গোড়ালির মধ্যে যেই জায়গাটা আছে, এইভাবে একটা ফাঁক রগ আছে, এই রগের মধ্যে সুতা টানাইয়া দড়ি দিয়া উপরের দিকে বেঁধে রাখছে। নবীজি এটা দেখে চোখের পানি বললেন, ফেরেশতারা এগুলা কারা? বলে, আপনার উম্মত, ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের রোজা ফরজ হওয়ার পরে ফরজ আদায় করে নাই। এই হাদিসটা আপনার বন্ধু ভাই যারা রমজান মাসে ওই যে চায়ের দোকানে পর্দা লাগাইয়া খাইবে, তাদেরকে শুনাই দিবেন। রসুল গেলেন আরেকটু দূর, আরেক স্থানে নিয়ে যাওয়ার পরে দেখলেন যে কিছু ব্যক্তি জোরে জোরে চিল্লাইতেছে, জোরে জোরে ডাক মারে, আমারে বাঁচাও। রসুল ওইখানে যাওয়ার পরে দেখলো ওই সমস্ত ব্যক্তিরা ওই সমস্ত ব্যক্তিরা রসুল দেখলো ওই সমস্ত ব্যক্তিদের গায়ের মধ্যে ফুল রক্তে ভরা। রসুল বললেন, কারা? ওই সমস্ত ব্যক্তি। ফেরেশতারা বলল, ওই সমস্ত ব্যক্তি যারা রমজানের রোজা আদায় করে নাই, ফরজ হওয়ার পরেও যারা গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রমজানের রোজা ফরজ হয়েছিল কিন্তু আদায় করে নাই। বলেন না নাউজুবিল্লাহ। কোরআন শরীফ এমন একটা কিতাব, এই কিতাব অনুযায়ী কেউ যদি চলে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। কারণ কোরআনের মধ্যে আপনি সমাজ কিভাবে চালাইবেন সেই কথাও আছে। কোরআনের মধ্যে এমন একটা মানুষ সারা জীবন কোরআন শরীফ পড়ে নাই, তার মধ্যে কোরআনের মহাব্বত ছিল, সে যদি মারা যায় সে জান্নাতে যাবে। ওই যে ভারতের জমিনের ব্রিটিশের আমলের একটা ঘটনা শুনাই বাজান। ভারতের জমিনে একজন মানুষ, যার কোনো পড়ালেখা ছিল না, ওই যে ব্রিটিশের আমলে নদী এলাকার মানুষ, সাধারণত যারা ব্রিটিশের আমলে যারা ছিল নদীর এলাকার মানুষ, চর এলাকার মানুষ, ওই মানুষগুলোর মধ্যে কোরআনের কোনো বাণী তাদের মধ্যে যেত না। তারা সরকারি যত রকমের যত সাপোর্ট আছে সব থেকে তারা বঞ্চিত থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যে আপনাদের পীরগঞ্জের পুত্রবধূ বাংলাদেশ চালায়, যখন আপনি এই রোড দিয়ে যাবেন, রাত 1টা হবে 2টা হবে, গাড়ি পাবেন না। কিন্তু ঢাকা শহরে যাওয়ার পরে মেট্রো রেল আছে না নাই?
সুতরাং বোঝা যায় শহরের মানুষ যতটা আরাম আয়েশে থাকে, যতটা সরকার থেকে সুবিধা পায়। আপনারা স্পিকার, বাংলাদেশের সংসদ, আপনাদের সংসদ সদস্য, বাংলাদেশের সংসদের স্পিকার যত বড়ই হন না কেন, গ্রামে থাকলে তাদের ওই শহরের সুবিধাগুলো পাবেন না। ঠিক ব্রিটিশদের আমলে একজন লোক ছিল, একটা এলাকা ছিল, দ্বীপের এলাকা ইন্ডিয়ার মধ্যে। ওই লোকটা, ওই দ্বীপের মধ্যে একটা লোক ছিল যেই ছিল কোরআন প্রেমী। বহুদিন হয়ে গেল, তার বয়স অনেক বাড়তে লাগলো, সে কোনো কিছু আগের মতো চলতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের দাওয়াত সে পায় নাই, কিন্তু সে একটা কথা শুনেছে, কোরআন নামক একটা কিতাব আছে, যেই কিতাবটা কেউ যদি পড়ে, কেউ এই কিতাব অনুযায়ী যদি কেউ আমল করে চলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত দান করে। প্রিয় হাজিরিন, ওই ভারতের জমিনে ওই লোকটা বহুদিন হয়ে গেল গামছা বিক্রি করে তার সংসার চালায়, গামছা বিক্রি করে সংসার চালায়, বাজারের মধ্যে যায়, গামছা নিয়ে যায়। গামছা নিয়ে যাওয়ার পরে টুকটাক যা বিক্রি হয় তা দিয়ে তার সংসার চলে। এই মুসলমান, কথাটা আপনাকে বুঝে যেতে হবে আমি কি বলতে চাচ্ছি। ভারতের জমিনের ওই আল্লাহর বান্দা অনেক দিন হয়ে গেল তার সংসার চালায় গামছা বিক্রি করে। একদিন বাজারের মধ্যে হঠাৎ করে একটা কোরআনের শরীফের বিক্রেতা আসে। কোরআন শরীফের বিক্রেতারা যখন আসে, সবার সামনে হাতে নিয়ে বলল, এটা আল্লাহর কালাম, এটা যদি কেউ পড়ে আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। এইভাবে যখন বলতেছিল, লোকটার অন্তরের মধ্যে বেজে গেল, কোরআন নামক তো একটা আমাদের কিতাব আছে, ওই কিতাবটা কেনার জন্য তার কাছে তখন টাকা ছিল না। সংসারের জন্য বাজার করে তার টাকাগুলো শেষ হয়ে গিয়েছিল। শেষ হওয়ার পরে সে যখন গেল, মুসলমান বন্ধুগণ, ওই লোকটা বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পরে দেখে তার পকেটে কোনো টাকা নাই, তার জমানো কোনো টাকা নাই। তার একটা সুন্দর জামা ছিল, ওই সুন্দর জামাটাকে বিক্রি করে ফেলল। ওই সুন্দর জামাটাকে বিক্রি করে কোরআন শরীফ কিনে ফেলল। বৃদ্ধ মানুষ কোরআন শরীফ সম্পর্কে সে কোনো কিছু জানতো না। বৃদ্ধ মানুষ সম্পর্কে কিছু না জেনেও শুধুমাত্র কোরআন শরীফ আল্লাহর কালাম, আমার ইসলামের ধর্ম, এটা আমাদের কিতাব, এতটুকু জানার কারণে নিজের যেই দামি জামাটা ছিল এটা বিক্রি করে ফেললো। আজকাল আপনার ঘরে কোরআন শরীফ আছে? আমি ঢাকাতে যেই মসজিদে থাকি, একদিন হঠাৎ করে আমার কাছে একটা প্যাকেট নিয়ে আসলো, বললো যে হুজুর কোরআন শরীফ। কি বলছে? আমি ভাবছি নতুন কোরআন শরীফ হবে। বললো যে হুজুর কোরআন শরীফ দিমু, এখন দেওয়া যায় কিনা? আমি বললাম মসজিদের জন্য নিয়ে আসেন। এখন দেওয়ার পরে দেখলাম যে একটা সুন্দর করে প্যাকেট করে নিয়ে আসলো। নিয়ে আসার পরে যখন আমি প্যাকেটটা খুলে দেখলাম, সব বললাম যে সিরাফারা কোরআন শরীফ, অনেক দিন ধরে মুছেও না। চিন্তা করলো যে এটা আমার ঝামেলা, আমার ঘরে থাকার দরকার নেই। কি বলেন? কোন মুসলমান যদি কোরআন শরীফকে যদি এইভাবে যদি বলে, তার ঘরে তো 2 দিন বাদে সুদের টাকা, এরপরে ঘুষের টাকা। কোরআন শরীফ থাকলে তো একবার তার ঘরে ঘুষের টাকা, সুদের টাকা কখনো ঢুকলেও এই কোরআন দেখলে তার মনে হবে সুদ ইসলামের মধ্যে হারাম। এখন যেই ব্যক্তিটার ঘরে কোরআন শরীফ থাকবে না, ওই ব্যক্তির যেই ব্যক্তিটার ঘরে ফজরের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত হবে না, ওই ব্যক্তি সারা জীবন যদি লক্ষ লক্ষ টাকাও যদি কামাই করে, তার ঘরের মধ্যে সুখ শান্তি কখনো আসবে না। আপনি সূরা ইয়াসিনের আমল করেন। আগে গ্রামের মধ্যে আমরা যখন দেখতাম, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের একটা আমল ছিল। এখন আছে এগুলো? কিছু নেই। রাত 12টায় স্টার জলসা দেখে ঘুমায়, সকাল 8টা বাজে উঠে। কথা বলেন ঠিক কিনা? ওই আল্লাহর বান্দা
নিজের শখের জামাটাকে বিক্রি করলো, বলল বাজান। বিক্রি করার পরে যখন গেল কোরআন শরীফটারে নিয়ে বাসায় প্রতিদিন একবার নিয়ে হিন্দিতে বলে, ये मेरा कुरान शरीफ है, ये अल्लाह का कलाम है, जो पढ़ने का मेरा तौफीक नहीं है। এরকম একবার বলে আর কোরআন শরীফকে চুমু খায় রেখে দেয়। হঠাৎ একদিন আল্লাহ পাকের ইচ্ছা ওই লোকটা মারা গেল। ওই লোকটা মারা যাওয়ার পরে তখন তাদের এলাকার মানুষ অশিক্ষিত, তাকে যে দাফন করবে এমন কোনো তাদের ক্ষমতা নাই, এমন কোনো জানাশোনা নাই যে কিভাবে একজন মানুষ মারা গেলে কিভাবে দাফন করতে হয়, তাদের এটা জানা নাই। মুসলমান বন্ধুগণ, যখন তাদের মধ্যে এটা জানা নাই ওই লোকটাকে কিভাবে দাফন করবে, এলাকার সব মানুষ বেগতিক অবস্থায় বেকায়দায় পড়ে গেল। এলাকার মানুষ ঘুরে ঘুরে একজন বিজ্ঞ জ্ঞানী মানুষ খুঁজে, হঠাৎ তাদের এলাকা দিয়ে এক লোক সাইকেল চালিয়ে দাঁড়িয়ে আছে, তার অনেক বড়। দেখে চিন্তা করলো এই লোকটার মধ্যে সাধারণতম একটা জ্ঞান আছে, ওই লোকটাকে যদি বলি। ওই লোকটা যখন যাচ্ছিল তাকে বলল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয় আপনি মুসলমান, আপনার মধ্যে দাঁড়িয়ে আছে। আমার এলাকার একটা মানুষ মারা গেছে, তাকে কিভাবে দাফন করব তার জন্য আমাদের কোনো জানাশোনা নাই। এখন বলল, আমি ব্রিটিশের চাকরি করি, তোমরা যদি বলো তাকে দাফন করার মতো আমার সময় নেই। বলল, অনেক রিকোয়েস্ট করার পরে লোকটা রাজি হলো। রাজি হওয়ার পরে যখন সেই রাজি হওয়ার পরে দাফন করলো, কাফন সব সম্পন্ন করলো। সম্পন্ন করার পরে সে অফিসে চলে গেল সাইকেল চালিয়ে। অফিসে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখে তার যে অফিসে ঢুকতে হবে সেই কার্ডটা হারানো গেছে। কি কার্ড? সেই কার্ডটা হারানো গেছে। এখন শুনেন, কার্ড ছাড়া তাকে অফিসের মধ্যে ঢুকতে দিবে না। এখন সেই কার্ডটা কোথায় হারাইলো, বেকায়দায় পড়ে গেল। কোথায় জানি কার্ডটা হারাইলো, সে বেকায়দায় পড়ে গেল। বেকায়দায় পড়ার পরে চিন্তা করলো, আমি যে কবরের মধ্যে রেখে লাশটা দাফন করলাম, মনে হয় কার্ডটা ওই কবরের মধ্যে রেখে দিয়েছি। এ মুসলমান বন্ধুগণ, লোকটা অফিস ছেড়ে চলে আসলো। অফিস ছেড়ে যখন আসলো, এলাকার মানুষদের বলল, ভাই আমার কার্ডটা আপনাদের, আমার যে অফিসের পরিচয়পত্র আছে আপনাদের এখানে পড়ে গিয়েছে, কবরের মধ্যে হয়তো রেখে দিয়েছি। আপনারা যদি ব্যবস্থা করতে পারেন আমি এই কার্ডটাকে এই কবর থেকে উঠিয়ে নিব। ওই লোকটা কবরটা খুললো। কবর খোলার পরে পুরা কবরে দেখে ফুলে ফলে ফুল দ্বারা সাজানো। লোকটা আশ্চর্য হয়ে গেল। লোকটা ওই দিন আবার অফিসে চলে গেল। অফিস থেকে বাড়ি এসে তার বাড়ির খোঁজ নিল। দেখলো বাড়ির মধ্যে একটা রাজকন্যা আছে, তার মেয়ে আর তার বউ থাকে। তার মেয়েকে জিজ্ঞেস করলো, তোমার বাবার জীবনে এমন কোন আমল আছে বা যেই আমলের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরের মধ্যে ফুল দ্বারা সাজিয়ে দিল? ওই মেয়ে বলল, আমার বাবার কাছে কোনো আমল ছিল না। আমার বাবা একজন সাধারণ মূর্খ মানুষ, গামছা বিক্রি করে সংসার চালায়। আমার বাবার কাছে কোনো কিছু ছিল না। আমার বাবা সাধারণ একজন গামছা বিক্রেতা, গামছা বিক্রি করে আমাদের সংসার চালাইতো। কিন্তু তার একটা দামি জামা ছিল, ওই দামি জামা বিক্রি করে সেই কোরআন শরীফ কিনে আল্লাহ তাআলার কোরআন শরীফটারে প্রতিদিন একবার দুইবার সকাল সন্ধ্যায় বলতো, ইয়ে রব কা কালাম হায়, এইটা হলো আল্লাহর কিতাব, এটা পড়ার মতো আমার শক্তি নাই। এই বলার কারণে, কোরআনের মহব্বত তার মনের মধ্যে থাকার কারণে আল্লাহ রব্বুল আলামিন তার কবরকে ফুল দ্বারা সাজাই দিল। বলেন না সুবহানাল্লাহ। এসো না আল্লাহর নামে গান গাই,
এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। সবাই বলেন এসো না আল্লাহর নামে গান গায়, এসো না মন প্রাণ জুড়ায়, এসো না মন প্রাণ জুড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই একটু বলেন আল্লাহর নামটা একটু জোরে জোরে বলেন। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই